মঙ্গলাচরণ করব। আসুন সবাই আমরা সমবেত সুরে মঙ্গলাচরণ করি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं। हार्मोनियम साउंड একটু কমবে। तत्पादमदर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादनं सहगण ललिता श्री विशाखान्वितं। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाविरारी दया सती देवी घोरमणि श्रेष्ठा निरोधशा सर्वदुःख हरा। नमो ब्रह्माण्ड देवाय गो ब्रह्माण्ड हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मुकाम करति वाचालं पंगुं लंघयते। हारमोनियम साउंड একটু কমবে আর এটা মূল ভোকালটা একটু বাড়বে। मुकाम करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतिशे नमो नमो। नित्यानंद नमोस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशनं जनुबपतये नमो नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप सर्पकं भक्तावतारं भक्तखां नमामि भक्तशक्तिकां। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदित गौरदये पुष्पवन्त चित्रसन्दौ तमोनुद। संसार दावानल लीलोलोकत्राणाय कारुण्य घन घनताम प्राप्तस्य कल्याण। वन्दे गुरु श्री चरणारविन्दं
वंदे गुरु श्री चरणारविंदम वंदे गुरु श्री चरणारविंदम जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ क्षिजीव गोपाल भट्ट दास रघुनाथ क्षीरूप छय गोसाईर करी चरण बंदन जहाँ हते दिल नाश प्रविष्ट पुराण छय गोसाई जदि बोझे करिलेन बाण राधा कृष्ण नित्य लीला करिलेन प्रकाश वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ब्राह्मणेभ्यो नमो नमः हरि बोल। जय निताई, जय गौर, जय राधेश्याम, जय महाप्रभु, जय गौर हरि, जय नदिया बिहारी, जय गिरिधारी लाल, जय नंद दुलाल,
দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, উপস্থিত ব্রাহ্মণ সজ্জন, জগৎমাতার অংশীভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী আমার মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই আমার কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনমতী মায়েদের চরণে ধন্যবাদ প্রণাম। আমার বাবাদের চরণে জানাই শতকোটি প্রণাম। ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামান্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভক্তি নাই মোর শক্তি, গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা গুণ কথা বলার মতো কোনো যোগ্যতা, কোনো গুণ, কোনো ভক্তি, কোনো জ্ঞান আমাতে নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু আমাকে দান করবেন ততটুকুই আপনাদের মাঝে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, যিনি চৌকিতে বসে পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর যারা জমিতে বসে নিচে বসে শ্রবণ করেন তারা হচ্ছেন জমিদার। চৌকিদার বড় না জমিদার বড়? হরি বল বাবারা, চৌকিদার বড় না জমিদার বড়? জমিদারই বড়। জমিদার ঘুমায় আর চৌকিদার পাহারা দেয়। হরি বল। তো আপনারা হচ্ছেন জমিদার। জমিদার যদি কিছু দান করে তবে এই চৌকিদার চৌকিতে বসে হয়তোবা এই গোবিন্দের পথের পথ মর্যাদা হয়তোবা কিঞ্চিত হলেও রক্ষা করার চেষ্টা করতে পারি। গৌর গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতা তো আমার নেই। আকাশকে যদি বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি দান করার? যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয়। সাগর যদি আকাশকে গোপনে মেঘ সঞ্চার করে দেয় তবেই কিন্তু আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। আপনারা হচ্ছেন কৃপার সাগর, যতটুকু দান করবেন ততটুকুই আপনাদের মাঝেই আবার গড়িয়ে গড়িয়ে ফিরে যাবে। তাই ভাগবতীয় কথার দ্বিতীয় রজনী, এই শরীফাবাদ, ভাঙা শরীফাবাদ এই গ্রামের রাধা গোবিন্দ দুর্গা মাতা মন্দিরে গতকালকে যে আয়োজন ছিল ভাগবত পাঠের, সমস্ত মায়েরা উদ্যোক্তা, এবং গতকালকের উদ্যোক্তা ছিলেন মায়েরা, কিন্তু সার্বিক সহযোগিতায় ছিলেন সম্পূর্ণ গ্রামবাসী। আজকের উদ্যোগ হচ্ছে, আজকের ভাগবতীয় পাঠের উদ্যোক্তা হচ্ছেন আমার যুবক শ্রেণীর দাদা ভাইরা, এবং সার্বিক সহযোগিতায় আপনারাই গ্রামবাসী সবাই, মানে সকলে মিলেই ভাগবত পাঠ। তো গতকালকে মায়েরা উদ্যোগ নিয়েছে, বলে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। তাজমহলের পাষাণ দেখেছো দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজে নারী বাহিরেতে শাহজাহান। মায়েরা কালকে উদ্যোগ নিয়েছে, আজকে বাবারা, মানে অর্ধেকে অর্ধেক, সমানে সমান আমার দাদা ভাই। তো যে উদ্দেশ্য নিয়ে আজকে ভাগবতীয় কথা অমৃতের আয়োজন করেছেন তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয় এবং তারাও এখানে এসে বসুক, কৃষ্ণ কথা শ্রবণ করুক, গোবিন্দের কথা অমৃত শ্রবণ করে এই মানব দেবের দুর্লভ স্বাদের মানব জীবনকে ধন্য করুক। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণের নিমিত্তে। আমরাও সেই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে গতকালকে ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করেছি। আজকে গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা শ্রবণ করব। যে কথা শুনিবার আসে যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ তাকে ধ্যান করে বসে, যে কথা চতুর্মুখে ব্রহ্মা কীর্তন করে যার অন্ত পান না, পঞ্চমুখে বাবা ভোলানাথ যে কথা গুণ কীর্তন করে অন্ত পান না, সেই বিরিঞ্চে বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরির কথা এক মুখে আমি বা কি কীর্তন করতে পারি। আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু দান করবেন তাহাই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। হরি কথা কৃষ্ণ কথা যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, যে কথা শ্রবণ করলে তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়, সেই কৃষ্ণ কথা শোনার নিমিত্তে আমরা বসেছি। আসুন আমরা মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে আমরাও ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণ করে দেবের দুর্লভ মানব জীবনকে ধন্য করি। নন্দসুত বলি যারে ভাগবতে গাই,
সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলি কালে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কালো নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অপার কৃপা অনুকম্পায় আমরা পেয়েছি এই দেবের দুর্লভ স্বাদের মানব জীবন। মহাজনগণ জানিয়ে দিলেন এই দেবের দুর্লভ মানব জীবন হেসে খেলে কাটিয়ে দেওয়ার জীবন নয়, রঙ্গ রসে কাটিয়ে দেওয়ার জীবন নয়। এই জীবন হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ, কৃষ্ণ ভজনের জীবন। খেলায় খেলায় চলে যাওয়ার জন্য এই মানব জীবন নয়, এই মানব জীবন হচ্ছে গোবিন্দ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। তাই মহাজন আমাদের জানিয়ে দিলেন, প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। কি বললেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? বলেন গৌরাঙ্গেরও দুটি পদ, ডান পা এবং বাম পা। গৌরাঙ্গেরও দুটি পদ, যারও ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। এই জগতে যিনি মহাপ্রভুর দুটি চরণকে ধন এবং সম্পদ সম্পদ বলে ভেবেছেন বা মেনে নিয়েছেন। আমার ধন সম্পদ বলতে তো টাকা পয়সা অর্থ করিকে আমি বুঝি না, কিন্তু টাকা পয়সাকে ধন সম্পদ মনে না করে যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণকে ধন এবং সম্পদ মনে করেছেন, এই জগতে তিনিই জানবেন একমাত্র ভক্তি রসই সার বস্তু। আর বললেন কি? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। গৌরের কথা কৃষ্ণ কথা যার কর্ণে দিয়ে, কর্ণ গহ্বরে দিয়ে পৌঁছে মরমে গিয়ে পৌঁছায়, বললেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। এই হৃদয়খানা তার নির্মল হয়ে যায়, এই হৃদয়খানা তার নির্মল হয়ে যায় যে হৃদয়ে গৌরাঙ্গের কথা যিনি শ্রবণ করেন। সেই কলিযুগ পাবনাবতারী নদিয়া বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি গোলকের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এই ধরাধামে এসেছেন আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য। সেই গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? বললেন কৃষ্ণ কথাই কথা। এই জগতে যত প্রকার কথা আছে সমস্ত কথার মধ্যে হচ্ছে কৃষ্ণ কথা শ্রেষ্ঠ। তাই বললেন কৃষ্ণ কথাই কথা, আর বাকি সব বৃথা আর ব্যথা। কৃষ্ণ কথা ব্যতীত আমরা যে সমস্ত কথা শ্রবণ করি প্রতিনিয়ত, সমস্তটাই কি বয়ে আনে? হৃদয়ে দেখবেন ব্যথাই বয়ে আনে। কৃষ্ণ কথা শ্রবণ করলে দেখবেন ঘুম আসে, কিন্তু পরনিন্দা পর সমালোচনা করার সময় কিন্তু ঘুম আসে না। বলে কেন? কেন আসে না? হৃদয়ের মধ্যে তখন আগুন জ্বলতে থাকে, হিংসা নিন্দার আগুন। তখন তো আগুন জ্বললে তো হৃদয় শীতল হয় না, আর শীতল হৃদয় না হলে তো ঘুমও আসবে না। আসবে কি? তাই বললেন কখন শীতল হয়ে যায়? কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র হৃদয়খানা নির্মল হয়ে যায়। আর হৃদয়খানা নির্মল হলেই সেই নির্মল হৃদয়ে দেখবেন অনেক মায়েদের বাবাদের ঘুম চলে আসে। কিন্তু ভাগবতী আসরে ঘুমানো যাবে না। জয় রাধে। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। শুধু বাবারাই জয় দিচ্ছে, মায়েদের মুখে কোনো কথা নাই কেন? হরি বল। মায়েরা দিবেন সুর, বাবারা দিবে ধ্বনি, দুয়ে মিলে সুর ধ্বনি। রাধে।
মায়েরা দিবেন সুর আর বাবারা দিবেন ধ্বনি, দুয়ে মিলে কি হয়? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুর আর ধ্বনি মিলিত হলে সেখানে সুরধ্বনি হবে, আর সেখানে আসবেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আসিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে। আর না আসলে কি আনন্দ হবে? তাই সুরধ্বনি তৈরি করতেও হবে আপনাদের, গৌরকে আনতে হবে আপনাদের, আর গৌরে আসলে কি হবে? এই আসরে আনন্দ হবে। হরি বল। তাই মাঝে মধ্যে একটু জয়ধ্বনি উলুধ্বনি দিবেন, বাইরে গেলে হবে না, মাঝে মধ্যে তো ডাউন হয়ে যায়। হরি বল। তাই কি বললেন? যে কথা গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। শুধু হৃদয় নির্মল হয় না, তার সাথে আরো কি হয় বললেন? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। গোবিন্দের কথা শ্রবণ করলে আমাদের কি হবে? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। একমাত্র হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেই আমরা সেই ভব সিন্ধু পার হয়ে যেতে পারবো। মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, বলুন গুরুদেব আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে বলেছিলেন, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করো। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? জয় রাধে। খোল বাজানোর লোক কোথায় গেল? রাধে রাধে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় আমাদের? বলে ভব জ্বালা দূরে যায়, কৃষ্ণ প্রেম উদয় হয়, আর কৃষ্ণের প্রতি আমাদের প্রীতি লাভ হয়। কোন প্রীতির কোন রীতি তাহা সম্পর্কে জানা যায়। তাই মহাজন কি গেয়েছেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। আরে ও সুজন সখী রে, প্রেমের ঘাটে বড় করে দরাদরি নাই, মনের বদলে মন দিতে হয়। তুমি থাকো সখী ঋণী, থাকো থাকো সখী ঋণী, থাকো করি নেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। অনেকেই আবার বলবেন ভাগবতী পাঠের মধ্যে নৌকা বিলাস, এ আবার কেমন বিলাস, কেমন আনন্দ? মহাজন কি বলেছেন? গোবিন্দ নৌকা বিলাস লীলার মধ্যে জানিয়ে দিলেন রাধারানী এবং সমস্ত সখীদের, সব সখীরে পার করিতে নেব আনায় আনায়, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। আচ্ছা, গোবিন্দ যে নৌকা বিলাস করলেন যমুনার তীরে, যমুনা পার করার জন্য, আমরাও তো একদিন ভবনদী পার হয়ে যাব। গোবিন্দ যে বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। গোবিন্দের পার ঘাটায় কি শুধু মায়েরাই সখীরাই পার হবে? সখারা কি পার হবেন না? প্রশ্ন হয় না যে গোবিন্দের পার ঘাটায় কি শুধু মায়েরাই পার হয়ে যাবেন? মায়েরা কানে সোনা পড়েন, তার মানে মায়েরাই পার হবেন। মায়েদেরকে গোবিন্দ পার করবেন, বাবারা তো আর কানে সোনা পড়ে না, তার মানে বাবারাও পার হতে পারবে না। কি পারবে? পারবে না কেন? বাবারা কানে সোনা পরিধান করেন না, তাই তো নাকি? কি বলেছেন? কানের সোনা বাবাদের নেই, মায়েদের আছে, তাই মায়েরা পার হয়ে যাবে। কিন্তু না, বলে ও সুজন সখী, যে সুজন, যার মনটা সুন্দর,
তিনি হচ্ছেন সুজন। বলছে ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, প্রেমের ঘাটে পারাপারে কোনো দরাদরি নাই। যদি মন্তর 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 মন্তর, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন মন্তর মন্তর, মনটা যদি তাকে দেওয়া যায়, বলে মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। মন্তর মন্তর, মনের বদলে মন দিতে হয়। যদি মনে মন মিশাতে পারো তবেই ভব সিন্ধু পার হয়ে যেতে পারবে। আর কি বললেন? তাহলে এই প্রশ্নের উত্তর তো আসলো না যে মায়েরা কানে শোনা পড়ে কিন্তু আমার বাবারা তো কানে শোনা পড়ে না। বললেন কানে শোনা, কানে শোনা, কানে শোনা। কতটুকু গোবিন্দের কথা শুনেছো? এই কানের সোনা নয়, এই জগতে সোনা দিয়ে কানে অলংকার পরিধান করা সোনা গোবিন্দ চান না। গোবিন্দের কি সোনার অভাব আছে? অলংকারের অভাব আছে? ধনরত্নের অভাব আছে? যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, তার কি আর কানের সোনা নেওয়ার কোনো ইচ্ছে আছে? অভাব আছে? বলে কোন সোনা দিয়ে পার হব? কানের সোনা, কানে সোনা। গোবিন্দের কথা অমৃত যতটুকু আমরা কানে শুনে যাব, সেই ভব পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো, সেদিন আমরা এই কানের সোনা দিয়ে পার হয়ে যেতে পারবো। সেদিন গোবিন্দ যদি জিজ্ঞেস করে তুমি কি নিয়ে এসেছো, তোমাকে তো আমি 16 কলায় পরিপূর্ণ করে পাঠিয়েছিলাম, তুমি কি এনেছো আমি দেখি। সেদিন কি বলবো? আমি নাই, আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কথা জেনে বার তাই ডাকি তোমারে। ও তুমি পারের কথা জেনে বার তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমার কাছে তো কিছুই নাই প্রভু, পারের করি তো এই জীবনে কিছুই করতে পারলাম না, গোনার দিন চলে যাচ্ছে, হেলাই হেলাই দিন চলে যাচ্ছে, গোনার দিন ফুরিয়ে যাচ্ছে, জীবন বেলা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। কৈশোর পার হয়ে যৌবন, শৈশব পার হয়ে কৈশোর, কৈশোর পার হয়ে যৌবন, যৌবন পার হয়ে এবার বার্ধক্য। ধীরে ধীরে আমি জীর্ণ হয়ে এই পঞ্চভূতে গড়া দেহখানা, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পাঁচটির সাথে ধীরে ধীরে মিশে যাব। কিন্তু যাবো তো মিশে মিশে তো যেতে হবে। ভব পার ঘাটায় গিয়ে যদি দাঁড়াই, গোবিন্দ যদি জিজ্ঞেস করে কি করে নিয়ে এসেছো আমার ঘাটে পার হওয়ার জন্য, সেদিন কি বলবো? হে গোবিন্দ, পারের করি বলতে তো কিছুই আনতে পারিনি প্রভু, তবে রাধা গোবিন্দ মন্দিরে, দুর্গা মন্দিরে দুদিন ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা আমি শ্রবণ করেছিলাম। আমি তোমার কথা শ্রবণ করেছিলাম, তুমি বলেছিলে যে শ্রদ্ধা সহকারে যদি কেউ আমার কথা শ্রবণ করে, আমার গুণকীর্তন করে, হরিনাম করে, তবে তিনি নিশ্চয়ই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যদি তার কৃষ্ণ কথার উপরে থাকে, যদি বিশ্বাস নয় সুদৃঢ় বিশ্বাস, বলে শুধু বিশ্বাস নয় সুদৃঢ় বিশ্বাস যদি আমার কৃষ্ণ কথায় হরিনামে কারো থেকে থাকে, তবে এই হরিনামই ভব সিন্ধু পার হয়ে যেতে পারে। তাই পারের করি গোবিন্দের কথা অমৃত সঞ্চার করে নিয়ে যাওয়ার জন্যই তো বসেছি বাবা। আজকের দ্বিতীয় রজনী, আজকে দ্বিতীয় রজনীতেও বসেছি আমরা গোবিন্দের কথা অমৃত শ্রবণ করার জন্য। যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, কোথায় বলে কোথায় গেলে গোবিন্দকে পাই। এই জগতে তো কোথাও সুখ নেই। বলছে একমাত্র প্রেম ভক্তি তিনি জানতে পারবেন, ভক্তির রসসার যিনি মহাপ্রভুর চরণকে
যিনি সার করেছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করার জন্য